এই আমলটি শবে কদরের রাতে আপনি কোন সময় করতে হবে, এই নামাজের নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, নামাজের পর কোন দোয়াটি পড়তে হবে, আমি সুন্দর করে বুঝিয়ে বলবো। ধৈর্য সহকারে আপনি ভিডিওটি দেখতে থাকুন আর এই আমলটি আপনি শিখে রাখুন, ইহকাল পরকালের নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দিনী মা ও বোন, শবে কদরের রাতে মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় আপনার সুবিধা হয় এই নামাজ আপনি পড়তে পারেন। আপনি যদি শবে কদরের নামাজের পর পড়েন তথাপি পড়তে পারেন, আপনি ইশারের আগেও যদি পড়তে পারেন, যে কোনো সময় আপনার সুবিধা হয় এই নামাজ আপনি পড়বেন। নামাজের পূর্বে অবশ্যই আপনি সুন্দর করে ওযু করবেন, আকাশের দিকে তাকিয়ে কলিমা শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আপনি যদি শবে কদরের নামাজের পরে পড়েন তাহলে আপনি ইশারের নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়বেন। তারপর শবে কদরের নামাজ আপনি যদি কমসে কম 12 রাকাত শবে কদরের নামাজ পড়বেন, আর শবে কদরের নামাজের পর এই নামাজটি আপনি পড়বেন, অথবা আপনি তারাবির পর এই নামাজটি পড়ে তারপর শবে কদরের নামাজ পড়তে পারেন। যে কোনো সময় এই নামাজ পড়তে পারেন। যখন এই নামাজ পড়বেন যায় নামাজে দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম নিয়ত এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল হাজা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি বাংলায় বলেন, আমি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। এই নামাজ হলো সালাতুল হাজত। সালাতুল হাজত মানে হলো ইচ্ছে পূরণের নামাজ। শবে কদরের রাতে আপনি এই নামাজটি পড়বেন, কেউ মিস করবেন না। এই নামাজটি যদি পড়েন সকল সমস্যা সমাধান হবে। আপনার জীবনে অভাব অনাটন এসেছে, দরিদ্রতা এসেছে, পেরেশানি এসেছে, আপনি কোনো ইচ্ছা আপনার পূরণ হচ্ছে না, আপনার স্বপ্নগুলো পূরণ হচ্ছে না, আপনি ওই উদ্দেশ্য নিয়ে আপনি এই নামাজটি পড়বেন। নামাজ পড়ার পূর্বে আপনি উদ্দেশ্যটা আপনার মনে রাখবেন, কিন্তু মনে রাখবেন আপনার উদ্দেশ্য যাতে নেক হয়, আপনার মকসদ নেক হতে হবে। আপনি কারো ধ্বংস কামনা করতে পারবেন না, কারো আপনি ক্ষতি করতে আপনি পারবেন না। আপনার অন্তর পরিষ্কার করে আপনার নেক উদ্দেশ্য নিয়ে আপনি এই নামাজ পড়বেন। নামাজের পূর্বে আপনার মনের মধ্যে এই কথা থাকবে, আমি অমুক বস্তু হাসিল করার জন্য আল্লাহ আমি এই নামাজ পড়তেছি, অথবা আমার জীবনের পেরেশানিগুলো দূর হয়ে যাক, আমি এই উদ্দেশ্য নিয়ে নামাজ পড়তেছি। এই উদ্দেশ্য আপনার মনে রাখবেন। তারপর আপনি নিয়ত করবেন, আমি আল্লাহর ওয়াস্তে সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। আমার মহিলা মা বোনেরা যখন হাত তুলবেন, কাঁধ পর্যন্ত আপনি হাত তুলবেন আর সিনার উপর হাত রেখে দিবেন। নামাজ পড়তে গেলে মনে রাখবেন, আমার মহিলা মা বোনেরা বড় হিজাব নিতে হবে। আপনার হিজাবের বাহিরে যাতে আপনার হাত না যায়, হিজাবের ভিতরে আপনি হাত রাখবেন আর কাঁধ পর্যন্ত হাত তুলে আপনি সিনার উপর রেখে দিবেন। আমার পুরুষ ভাইরা কানের লথি বরাবর হাত তুলবেন আর নাভির নিচে হাত বাঁধবেন। তারপর সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা, তারপর যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারেন। আর আরেকটি কথা হলো, যদি আপনি সালাতুল হাজতের 4 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজও পড়া যায়। 4 রাকাত নামাজের নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর ওয়াস্তে সালাতুল হাজতের 4 রাকাত নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। আরবিতে বললে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল হাজা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আর 4 রাকাত নামাজ পড়লেও আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কিন্তু উত্তম একটি তরিকা হলো, যদি আপনি 4 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়েন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়বেন, তৃতীয় রাকাতে সূরা ফালাক পড়বেন সূরা ফাতিহার পর, আর চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়ে সূরা নাস পড়বেন। এভাবে আপনি এই নামাজ পড়তে পারেন। আর যদি আপনি 2 রাকাত পড়েন, যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়বেন। আর নামাজের পর আপনি জায়নামাজে বসে একটি দোয়া পড়তে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়াটি শিখিয়েছেন। এই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম, লা তাদা' লানা যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ولا دينا إلا قضيته ولا مرضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين। দোয়াটি আপনি লিখে নিয়ে মুখস্থ করবেন। যদি আপনার মুখস্থ না হয় তাহলে আপনি কাগজে দেখে দেখে আপনি পড়বেন, তারপর হাত তুলে মুনাজাত করবেন। যদি আপনার মুখস্থ হয়ে যায়, দোয়াটি আপনি মুনাজাত করতে আপনি এই দোয়াটি পড়বেন। আর নিজের ভাষায় আপনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন, আপনি যাই চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। কারণ
কারণ এই রাতে কোনো বান্দার হাত আল্লাহ তাআলা খালি ফিরিয়ে দেন না। এই রাতে আপনি যাই দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করবেন। তবে আপনি সালাতুল হাজতের নামাজ যখন পড়বেন উদ্দেশ্য আপনার নেক হতে হবে। নেক উদ্দেশ্য হলে আল্লাহ তাআলা নিশ্চয় পুরা করবেন। সহিহুল বুখারীর রিওয়ায়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানা হিজরাতুহু ইলা দুনিয়া ইসিবুহা আও ইলা ইমরাতি ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। সকল আমলের দারুমাদার হলো তার নিয়তের উপর। নিয়ত যদি সহিহ হয় তাহলে ওই আমলের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। কেউ যদি দুনিয়ার উদ্দেশ্যের জন্য, দুনিয়া হাসিল করার জন্য যদি কেউ হিজরত করলো সে দুনিয়া পাবে। কেউ নিকাহের জন্য যদি হিজরত করলো, ভ্রমণ করলো, তার নিকাহ হবে, তার বিবাহ হবে। কেউ আল্লাহ রাসূলের রাজি খুশির জন্য যদি হিজরত করলো আল্লাহ রাসূলকে পেয়ে যাবে, আল্লাহ রাসূলের রাজি খুশি পেয়ে যাবে। নিয়ত সাফ করতে হবে। নিয়ত যদি সাফ হয় সেই নিয়তের উপর আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। আপনি শবে কদরের রাতে বেশি বেশি নফল নামাজ পড়বেন আর সালাতুল হাজতের 2 রাকাত কিংবা তো 4 রাকাত নামাজ আপনি পড়বেন। আপনি আল্লাহ তাআলার কাছে যাই চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাতে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার খাজানার থেকে হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।